বাড়ির পাশে এত সুন্দর মিনি আইল্যান্ড আছে আগে জানতাম না, তাই দেখতে সকাল সকাল বেরিয়ে পড়েছি মিনি আইল্যান্ড দেখতে এবং সঙ্গে নিয়ে নিয়েছি ক্যাম্পিং সেটআপ। মিনি আইল্যান্ডের উপরে করব কিন্তু ক্যাম্পিং। তো মিনি আইল্যান্ডটা কোথায় এটা তো তোমাদের মধ্যে অবশ্যই কোশ্চেন করছে, তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে মিনি আইল্যান্ডটা কোথায়। গুড মর্নিং টু এভরিওয়ান, সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা আমার। তো আজকে চলে এসেছি আমি নতুন একটা অসাধারণ মিনি কিন্তু আইল্যান্ডে। আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা, সে আমার কিন্তু ক্যাম্পিংয়ের সেটআপ কিন্তু অলরেডি কিন্তু আমি লাগিয়ে দিয়েছি। আর সুন্দর কিন্তু প্লেস, আমাদের কিন্তু বাড়ির পাশে যে এত সুন্দর একটা প্লেস আছে আগে কিন্তু আমি জানতাম না। সত্যি এসে কিন্তু খুব মন ভরে গেছে এত সুন্দর জায়গায় এসে। তোমরা একবার ভিউটা দেখো তাহলে বুঝতে পারবে কত সুন্দর প্লেসটা। এই দেখো এই সাইডে কিন্তু পুরো কি বলবো, দেখো গোটাটাই। আগে তোমার ভিউটা দেখে নাও, আমার ক্যাম্পিং টেন্ট এখানে লাগিয়ে দিয়েছি, কিন্তু সেটআপে কিন্তু সব কিছু আছে। ক্যাম্পিংয়ের সেটআপ কিন্তু ভিতরে সব কিছু আমরা নিয়ে আসছি, তো এক এক করে সব দেখাবো। তো এই হচ্ছে পুরো ভিউটা দেখো, খুব সুন্দর কিন্তু প্লেস। তোমরা কিন্তু এটা তোমাদের মনের মধ্যে অবশ্যই বলছে যে জায়গাটা কোথায় কোথায় কোথায়। তো জায়গাটা হচ্ছে পতিরাম থেকে জাস্ট ব্রিজটা পার করে হাতের বাম সাইড দিয়ে রাস্তা কিন্তু আসলে তোমরা দেখতে হবে। পতিরাম এসে জিজ্ঞাসা করবে, বা আমাদের যে আত্রাই নদীটা আছে সেই আত্রাই নদীতে কিন্তু এখন কিন্তু অনেকটা কিন্তু জল কম, ঠিক আছে। নৌকা দিয়ে আসতে হবে, এই সাইডে অনেক কিন্তু নৌকা আছে তোমরা দেখতে পাচ্ছ, এই সাইডে কিন্তু প্রচুর নৌকা আছে। এই নৌকা নিয়ে তোমরা আসতে পারবে, যদি এমনি কেউ থাকে তাহলে ঠিক আছে, যেহেতু আমরা ফ্রিতে কিন্তু পার হয়ে এসেছি, কেউ ছিল না। এই মিনি আইল্যান্ডে কিন্তু তোমরা দেখতে হবে মটরশুটির কিন্তু গাছ কিন্তু লাগানো আছে, তোমাদেরকে একবার দেখাচ্ছি। ওই সাইডে দেখো, এই যে কাকারা কিন্তু লাগাচ্ছে এই সাইডে, ঠিক আছে। আর এই সাইডে কিন্তু আমি আছি, এই সাইডে পুরোটাই কিন্তু তোমার হচ্ছে মটরশুটি কিন্তু লাগানো, পুরোটাই দেখতে পাচ্ছ। এটা কিন্তু চর পুরো, ঠিক আছে। ওই সাইডে কিন্তু আবার জলও আছে, দেখো এই যে মটরশুটির গাছ, দেখো গ্যাস পুরো কিন্তু সারি সারি লাগানো আছে, দেখতে পাচ্ছ। পুরো কিন্তু সারি সারি মটরশুটি কিন্তু এখানে লাগানো আছে, যেহেতু মিনি আইল্যান্ডে কিন্তু মটরশুটিও চাষ হয়, বোঝা যাচ্ছে। এটা হচ্ছে পতিরাম, বাস পতিরামে এরকম এত সুন্দর কিন্তু জায়গা কিন্তু আছে, আগে জানতাম না এত সুন্দর প্লেস এখানে। তো তোমরা আসো কিন্তু তাড়াতাড়ি, তাহলে আবার বর্ষার সময় আসলে পাবে না এরকম টাইম, শুধু একমাত্র এই টাইমটাতেই পাবে, ঠিক আছে। এখন কিন্তু ডিসেম্বর জানুয়ারি হাইস্ট হলে ফেব্রুয়ারি অবধি থাকবে, তারপরে বৃষ্টি টাইম আসলে কিন্তু পুরো জলে কিন্তু ভর্তি হয়ে যাবে, দেখতে পাচ্ছ পুরো কিন্তু জলে ভর্তি হয়ে যাবে। আর এই ছেলেটাকে দেখো চেয়ার নিয়ে, দেখছো কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে তার নাই ঠিক। আমি কিন্তু চলে আসি, আর ওই সাইডে কিন্তু ক্যাম্পটা আছে, যে আমাদের ক্যাম্প পুরো দেখছো। অনেকক্ষণ মজা করলাম, শর্ট অনেক ভিডিও কিন্তু নিলাম জায়গায়। তো এখন একটু পেট পূজার পালা, তো চলো কুকিং যেহেতু সেটআপও আমার আছে, তো অলরেডি এখন কুকিং সেটআপের দিকেই। তো এখন একটু ম্যাগি রান্না করতে হবে, কারণ ফার্স্ট টাইম যেহেতু এই মিনি আইল্যান্ডে এসেছি, তো কিচ্ছু করার নেই। তো ম্যাগি খেয়েই যেতে হবে, কারণ চিকেন আনার সাহস অতটা পাইনি, কারণ কোথায় কি জায়গা পাবো না পাবো, কারণ ফার্স্ট টাইম আমার এটা হচ্ছে ক্যাম্পিং ভিডিও। তো এই হচ্ছে আমাদের স্টোভ, তো এটাতে এখন রান্না হবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ ফোল্ড কিন্তু অলরেডি হয়ে গেছে, ওকে কমপ্লিট। ইয়েস, এই যে তো
এটাতে আছে সব জিনিস এক্সট্রা। এই হচ্ছে রান্না করার সব জানো কুকিং সেট আপ। ক্যাম্পিংয়ে আসলে বেশিরভাগ হচ্ছে ম্যাগি হয়, এটা তোমরা সবাই জানো, ম্যাগি, চা, রাইসও নিয়ে এসছে, কিন্তু কিছু আর নেই, আজকে এটাই করি। আর নেক্সটে যখন এরপরে আবার আসবো তখন আরও তোমাদেরকে ভালো করে হয়তো দেখাতে পারবো। এটাতে এখন ম্যাগিটা করতে হবে, কিচ্ছু করার নেই, ফার্স্ট টাইম ইউজ হবে আমাদের। এই যে বসে গেল, তার মধ্যে আছে হচ্ছে এই যে গ্যাস হয়ে গেছে, আস্তে বাতাস হচ্ছে, কেমন হবে কোনো নো আইডিয়া, যেহেতু ফার্স্ট টাইম, কেমন টেস্ট হবে সেটা বলতে পারছি না। তো চলো স্টার্ট করা যাক, ধরো বসি নিচে, এটাকে ধরাতে হবে, তাই তো। আমি এর আগে কিন্তু আমার হাতের লোম পুড়ে গেছিল, কারণ এটা জ্বালাতে লাগে, ঠিক আছে। তো চলো আগে এটাকে জ্বালিয়ে নিই, ঠিক আছে। হচ্ছে না, গ্যাস নিতে হবে, গ্যাস লাইট। রেডি? দেখাচ্ছে না, গ্যাস কিন্তু অলরেডি জ্বলে গেছে, হাওয়া হচ্ছে না খুব। ইয়েস ইয়েস, ফার্স্ট টাইম ম্যাগি কুকিং সেট আপে। সাইড করে দেবো নাকি রে? ঠিক আছে, ঠিকই আছে, একদম অলরাইট সব কিছু। জল গরম হলে আমরা দিব হচ্ছে ম্যাগি। ইয়েস, এই হচ্ছে ছুলনি, স্পেশাল ছুলনি, যেটা কুকিং সেট আপের সঙ্গে কিন্তু দিয়েছে। চলো জলটা আগে গরম হোক। হবে 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 গাইস, হবে। দু প্যাকেট ম্যাগি আসার সময় নিয়ে আসছিলাম, কারণ জানি না ফার্স্ট টাইম তো কেমন কি হবে, তো অনেক কিছু নিয়ে আসতে ভুলে গেছি। ম্যাগির মধ্যে স্পেশাল মশলা, ও ভাবিনি কোনোদিন যে এরকমও এক্সপিরিয়েন্স হবে আমারও। কোনোদিন কিন্তু ক্যাম্পিংয়ে এসে এরকম রান্না কিন্তু আমি কোনোদিনও করিনি, এবারই আমার কিন্তু সব ফার্স্ট টাইম, ঠিক আছে। যেহেতু আমরা একটা সিকিমের প্ল্যান করছি, বাই চান্স যদি আমাদেরকে স্টে করতে হয় টেন্টে, তাহলে কিন্তু আমাদের খুব কিন্তু দরকার হবে, সেই জন্যে সব কিছু আগে থেকে শেখা ভালো। নর্মালি দেখছো ম্যাগি কিন্তু আমাদের 2 মিনিটের হয়ে আসছে প্রায়। শুভ কেমন হবে, ভালো হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ভালোই তো হচ্ছে।
এত তাড়াতাড়ি গরম হয়ে গেল। ক্যাম্পিং এ কুকিং এর যেটা সেট হয় না, সিদ্ধ হয়েছে, হয়ে গেছে নাকি? হ্যাঁ। হুম। অলরেডি হয়ে আসছে। লবণ দিতে হবে। ও না, লবণ আছে, লবণ দিতে হবে। দিলে দাও। আমি লবণ দিইনি তো কোনোদিন। হ্যাঁ, আমি কোনোদিন লবণ দিইনি তো। আমি আর একটা মশলা থাকে না 5 টাকা দামের, ওটা দিয়েছি। হালকা লবণ দিতে হবে। লাগে যাচ্ছে রে, গ্যাস অলরেডি। ম্যাগি আমাদের হয়ে গেছে। ওয়াও, ওহো, টেস্টি টেস্টি ম্যাগি। আউ বাপরে, গরম কি! জল দিতে হতো না? ঠিকই আছে, ঠিক আছে না? পারফেক্ট। গাইস, ছুটে না যদি ঢালি তো সব। হয়ে যাবে, ছাড়ো। টাকা দিও না। এ দেখতে পাচ্ছ, এই ধর। ইয়েস। আর এই হচ্ছে আমার। ওয়াও ওয়াও, তো টেস্ট করি আগে কেমন হয়েছে। ঠিক আছে, কেমন হয়েছে, কেমন হয়েছে বল। খাইনি এখনো। হ্যাঁ, টেস্ট কর। দুর্নাম করবি না কিন্তু, সুনাম করবি। হ্যাঁ, ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে। ভালো হয়েছে। আমি আগে টেস্ট করে দেখি। আমি নিয়ে নিয়েছি যে ছুলনি, এই যে রান্না করার ছুলনির কারণ আজকে চামচও নিতে ভুলে গেছি, কাটারও জিনিস আনতে ভুলে গেছি, সব আনতে ভুলে গেছি। ওহো, টাইট হয়ে যায়। পরের লবণটা দিয়ে বেশি হয়েছে লবণ। তাহলে তুই বললি যে পরের লবণটা দিয়ে একটু বেশি হয়েছে, কিছু করার নেই। ফার্স্ট আস্তে আস্তে শেখা হবে, চাপ নেই, সব শিখে যাবো আস্তে আস্তে। ওহো, হাত দে ভাই। ক্যাম্পিংয়ের হচ্ছে এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম আমার। গরম খুব। আর কিছু? জায়গাটা কেমন লাগলো রে? সেই জায়গা, সেই জায়গা। মাঝখানে শুধু চিকেনটা আনলে মজাটা ভালো হতো, কিন্তু চিকেনটাকে আনার সাথে আনা হয়নি নাকি, ছাড়া পড়ে গেছে। আজকে যেহেতু জাস্ট আমি জায়গাটা দেখতে শুধু এসেছি, তো জায়গাটা এসে খুব ভালো লেগেছে। তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ভিজিট করো, খুব কিন্তু ভালো একটা জায়গা। ঠিক আছে, তো চলো ঝটপট আগে ম্যাগিটা খেয়ে নিই, কারণ ঠান্ডা হয়ে যাচ্ছে না, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। দেখতে পাচ্ছ এখন কিন্তু ঘড়িতে প্রায় 3টে বাজে, আর 3টের সময় কিন্তু আমরা সব এখন গুছিয়ে নিয়ে, কারণ বাড়ি যাব, বাড়ি তো যেতেই হবে, কারণ এখানে কিন্তু পুরো চারিধারে জল, আর মধ্যেখানে চড়ে কিন্তু এখানে আছি আমরা। আর ওই সাইড থেকে কিন্তু নৌকা আছে, ওই সাইডে তোমরা দেখতে পাচ্ছ, ওই সাইডে কিন্তু নৌকা আছে। ওই নৌকাটা নিয়ে এখানে কাকাকে আছে, কাকাকে বলে দেখি যদি কিছু ব্যবস্থা করা যায়। তো যেতে হবে এখন বাড়ি,
কিচ্ছু করার নেই, কারণ আমাদের এখান বাড়ি প্রায় 40 কিলোমিটার মতন দূরে। তো চলো যাওয়া যাক, আর বাইক সেটাপে যাই, কথা হচ্ছে। আর নৌকা কিন্তু পার হতে হবে, কিচ্ছু করার নেই, পার হতেই হবে। আর আমাদেরকে হয়তো নৌকা চালাতে হতে পারে। তো চলো যাওয়া যাক। শুভ, হলো রে খোলা? হ্যাঁ, মোটামুটি কমপ্লিট। তো চ গুছানো যাক নাকি? ওটা খুলতে পারবি? ধরতে পারবি না? পারবি না, দাঁড়া দাঁড়া নে, চ দাঁড়া, ওটা পড়লা, এটা উঠালে ধর ধর ধর, এটা ধর না, মিডিলটা ভাঁজ করে দিচ্ছি এখন, টান, এটা ধর, চল আই, তোর দ্বারাই হবে না কিছু কাজ, তুই পারবি না রে পাগলা। কোনটা? হো হো, ইয়া ইয়েস, হ্যাঁ হ্যাঁ, উঠবো? ও চলো চলো, এই উঠ রে। বসে যাই নাকি? এরকমই জল থাকে না আরো কমে যায়? আরো কমে যায় না? কত দেবো? কত দেবো? লাগে না? আচ্ছা গ্যাস, ফাইনালি কিন্তু আমরা নদীর ওই পার থেকে এখন চলে এসেছি এই পার। আর এখন আমাদের বাড়ি যাওয়ার পালা, কিচ্ছু করার নেই। তো চলে এসেছি, একটা দাদাকে পেয়েছিলাম নাকি রে শুভ? ফ্রিতে আসা হলো, যাওয়ার সময় ফ্রিতে, আসার সময় ফ্রিতে, কিন্তু কিচ্ছু করার নেই। আর এই যে সব জিনিস আমাদের এখন নিয়ে যায়, বাইক উপরে আছে। তো চলো যা যাক বাইকে। লাগেজ কিন্তু অলরেডি আমি কমপ্লিট করে নিয়েছি। আর সুন্দর জায়গা ছেড়ে মন তো চাইছে না, তো কিছু করার নেই, এখন যেতে হবে বাড়িতে। আর প্রায় 4টেও বেজে যাচ্ছে, প্রায় ওপার থেকে আসতে লাগেজ গুছোতে প্রায় 1 ঘন্টা কিন্তু লেগে গেছে আমাদের, ঠিক আছে? তো এই হচ্ছে গাড়ি, আর এখন যাব বাড়ি। তো চলো রাস্তায় যেতে যেতে আরও হয়তো কথা হবে, আর ভিডিওটা হয়তো আর নাও বড় করতে পারি। তো চলো দেখা যাক কী হচ্ছে। আর তোমরা যদি আসতে চাও তাহলে অবশ্যই আসতে পারো, জায়গাটা খুব ভালো। প্রতিরাম যে শিব মন্দিরটা আছে, সেই শিব মন্দিরটা একটু হালকা জাস্ট পার করে বালুঘাট লাইনের দিকে। তো ব্রিজটার উপর থেকে তোমরা কিন্তু এই ভিউটা কিন্তু দেখতে হবে, সুন্দর কিন্তু একটা ভিউ। এখন কিন্তু 4টা যেহেতু বেজে গেছে, আর সূর্য মামা কিন্তু হালকা ডুবছে। তো এই হচ্ছে
দেখালাম ডিটেলস ভিউ। আর চলো যাওয়া যাক বাড়ি। আর এখানে কিন্তু এই দাদাটার সঙ্গে কিন্তু যাওয়ার সময় দাঁড়াও এই দাদাটা কিন্তু যাওয়ার সময় আমাদেরকে কিন্তু পার করে দিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি নেক্সট আবার কোনোদিন আসি অবশ্যই দেখা হবে। তুমি তো এখানে থাকো না? এখানে দাদা কিন্তু সকাল না প্রায় 11টার দিকে আমি এসেছি, তখন থেকে কিন্তু আছে। বাড়ি গেছিলো দুপুরে খেতে, আবার কিন্তু দেখা বাড়ি যাওয়ার পথে। তো ঠিক আছে, থাকো, দেখা হবে আবার, ঠিক আছে? তো চলো গ্যাস যাওয়া যাক বাড়ি। এই হচ্ছে গ্যাস রাস্তা, দেখো এই রাস্তা দিয়ে কিন্তু বেরোচ্ছি, আছে সামনে কিন্তু শ্মশান, প্লাস কিন্তু আবর্জনায় কিন্তু ভর্তি। ওঠ। আর এদিক দিয়ে কিন্তু আসলাম, রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো। এই শুভ জায়গা হবে তো রে? হয়েছে হেলমেটটার পর। তো চলো গ্যাস যাওয়া যাক। ও হো কিরে, তেল বন্ধ করা আছে। এই জঙ্গলের মধ্যে দিয়ে তো জায়গাটা একটু মিস্টেক হয়েছে আমাদের। এর সামনে কিন্তু আরো সুন্দর কিন্তু ভালো কিন্তু জায়গা আছে। এই যে তোমাদেরকে বলছিলাম জঙ্গল প্লাস আবর্জনা, প্রতিরামের মনে হয় সব আবর্জনা এখানেই আছে। নাম তো সামনে পাতা ঢুকেছে না লাঠি ঢুকেছে? ও পাতা আছে। তুই বস হয়েছে। রাস্তাটা মনে হয় ওই সাইড দিয়ে ছিল। ये चल रहा था अकेला, लेकिन तू दिखा और गेम इसने भी खेला। अब तो ख्वाब तेरे ये देखे, थोड़ा रिस्क लेके तुझ पे डोरे भी फेंके। सुन जरा तू इसकी धुन, जरा तू कब से होप लेके तेरे डोर पे खड़ा दिल, तेरे इश्क में पड़ा दिल, छोटे पैक में बड़ा दिल, छोटे पैक में बड़ा दिल, छोटे पैक में बड़ा दिल।